আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন আছি ঢাকা চূড়ান্ত অবস্থানে। আমাদের এই এলাকার কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি জনাব বশিরুল্লাহ সাহেবের বাবা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার জানাজার নামাজ আদায়ের পরে আমরা চূড়ান্ত অবস্থানে এসেছি তাকে দাফন করার জন্য। তিনি একজন পবিত্র কোরআনের হাফেজ ছিলেন এবং তিনি ছোট ছোট বাচ্চাদেরকে পবিত্র কোরআন শিক্ষা দিতেন। তিনি মানুষ খুবই ভালো ছিলেন। আমরা তার জন্য দোয়া করব, তাকে যেন মহান আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এবং এখানে উপস্থিত আছেন মাননীয় আইনমন্ত্রী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি মহোদয়গণ এবং সম্মানিত আমাদের চন্দনা ওয়ার্ড কাউন্সিলর এবং ঢাকা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আওলাদ হোসেন এবং জাতীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজন এখানে উপস্থিত আছেন। মহান আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভিডিওতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি ডক্টর মোহাম্মদ বশিরুল্লাহ সাহেবের বাবার জানাজায় এখানে উপস্থিত আছেন আইনমন্ত্রী মহোদয়গণ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিগণ এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে উপস্থিত রয়েছেন। ব্যক্তিবর্গ এবং মাননীয় এমপি মহোদয় ঢাকা ৪ আসনের এবং আমাদের ৫৪ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর হাজী মোহাম্মদ মাসুদ সাহেব সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিবর্গ যারা বাংলাদেশের মানুষের কল্যাণে রাত দিন কাজ করে থাকেন। আমরা তাদের জন্য দোয়া করব, মহান আল্লাহ তাআলা যেন সবাইকে সঠিকভাবে দেশ পরিচালনা করার তৌফিক দান করেন, আমিন। মাননীয় বিচারপতি ডক্টর মোহাম্মদ বশিরুল্লাহ সাহেবের বাবা ছিলেন একজন কোরআনের হাফেজ এবং তিনি পবিত্র কোরআন ছোট ছোট বাচ্চাদেরকে মুখস্থ করাতেন এবং তার বাসায় ছোট ছোট বাচ্চারা কোরআনের মুখস্থ করতেন। তিনি খুবই ভালো লোক ছিলেন, কাজেই তার জন্য আমরা সবাই দোয়া করব। তার জানাজায় প্রচুর লোক এখানে একত্রিত হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে মাননীয় বিচারপতি সম্মানিত মুসল্লি ভাইদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন এবং তার ৩ ছেলে এবং মেয়ে জামাই সহ তার ভাতিজা এবং সবাই মুসল্লিদের উদ্দেশ্যে কিছু কথা বলে থাকেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে অনেকে উপস্থিত রয়েছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রয়েছেন, এখানে স্থানীয় এমপি, স্থানীয় কাউন্সিলর রুম হাফেজ মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব এই পোস্তগোলা মোল্লাবাড়ি জামে মসজিদে তারাবি নামাজ বহু বছর পড়িয়েছেন এবং তিনি এই মসজিদের মুতল্লি হিসাবে দায়িত্ব পালন করেন বহু বছর। তিনি আমাদের সকলের মুরব্বী ছিলেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের এলাকার সম্মানিত মুসল্লি ভাইয়েরা এবং সম্মানিত মুরব্বীগণ সবাই একত্রিত হয়েছেন এবং আমাদের শ্রদ্ধেয় কাকা মহিবুল্লাহ মুহিব কাকা তার জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের সম্মানিত ওয়ার্ড কাউন্সিলর হাজী মোহাম্মদ মাসুদ সাহেব এবং এমপি সাহেব একসাথে তারা অবস্থানের দিকে রওনা দিয়েছেন, দেখতে পাচ্ছেন। আমাদের এই এলাকার কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি জনাব বশিরুল্লাহ সাহেবের শ্রদ্ধেয় বাবা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি একজন পবিত্র কোরআনের হাফেজ ছিলেন এবং তিনি ছোট ছোট বাচ্চাদেরকে পবিত্র কোরআন শিক্ষা দিতেন। আমরা তার জানাজার নামাজ আদায়ের পর আমরা চূড়ান্ত অবস্থানে এসেছি। তার জন্য আমরা সকলে দোয়া করব, মহান আল্লাহ তাআলা যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন। এখানে উপস্থিত আছেন ঢাকা ৪ আসনের মাননীয় এমপি মহোদয়গণ এবং মাননীয় মন্ত্রী মহোদয়গণ, আইনমন্ত্রী মহোদয়গণ সহ বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিগণ এখানে উপস্থিত আছেন এবং রাজনৈতিক অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং জাতীয় নেতৃবৃন্দ সহ সকলে এখানে উপস্থিত আছেন। আমরা তার রূহের মাগফিরাত কামনা করি এবং দোয়া করি, মহান আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। আসসালামু আলাইকুম।